তো পদ্মা সেতু পৌঁছে গেছি। এই পাশে না, আহ, এটা হচ্ছে মোটরসাইকেল লেন। যাই হোক, এটা হচ্ছে মোটরসাইকেল লেন, মানে এই পাশ দিয়ে ঘুরে এখানে আসতে হয় পদ্মা সেতুতে। আস- হ্যাঁ, এখানে আসলে প্যারাদায়ক একটা কাজ, তবুও ঠিক আছে, হয়তো কোনো ভালোর জন্য আসলে করছে এই জিনিসটা। এই যে আমাদের আসলে এই লেনটাই আমাদের জন্য, এত সুন্দর একটা চিকন চাকান লেন। রাতের বেলা পদ্মা সেতুর যে ভিউটা সেটা আপনাদের আজকে দেখাবো। আপনারা রেডি তো? তো আমি এখানে টোল দিতে হবে পদ্মা সেতুতে। ইল্লা ইল্লা। আসসালামু আলাইকুম। তো এখানে টোল দিয়ে আমি বের হয়ে যাচ্ছি। খুব সুন্দর লাগছে, তাই না? আসলে খুব ভালো লাগছে। তো একটু জোরে চালানো যেত, কিন্তু আমি জোরে এখন চালাবো না, রাইড করতে পারতেছি না, কারণ আমার তেল একটু শর্ট আছে। আমি তেল নিতে পারিনি ঢাকা থেকে, অতিরিক্ত অনেক বড় একটা লাইন। ওখানে এত সময় আসলে স্পেন্ড করা যাবে না, কারণ আমার কাজ আছে। তো যতটুকু তেল আছে আমি তেল পাম্প পর্যন্ত হয়তো বা ইনশাল্লাহ যাইতে পারবো। পদ্মা সেতু পার হইলেই তেল পাম্প পর্যন্ত যাইতে পারবো। তো ওই যে দেখা যাচ্ছে, দেখেন। আপনারা সবাই প্রস্তুত হয়ে যান, রাতের বেলা পদ্মা সেতু কতটা সুন্দর লাগে সেটা দেখার জন্য। আর আপনি কতটা এনজয় করতেছেন সেটাও কমেন্ট করতে পারেন। আর আমার কথা কতটা ক্লিয়ার বুঝতে পাচ্ছেন সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে বুঝতে পারছি না। এই সব গাড়ির মধ্য দিয়ে দূরের পথে ছুটে চলেছি আমরা মামা ভাগ্নে। এটা একটা অন্যরকম আনন্দ, জানেন? এটা অন্যরকম একটা ভালো লাগা। সত্যিই ভালো লাগছে। যাই হোক, এই হচ্ছে পদ্মা সেতুর সৌন্দর্য। প্রত্যেকটা গাড়ি পদ্মা সেতুর উপর দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে চলেছে। আর আজকে না সারাদিন অনেক বাতাস বইছে। তো হ্যাঁ, আমি একটা, আপনারা বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন। কথা হয়তো অতটা ক্লিয়ারও হচ্ছে না, কারণ বাতাসের অতিরিক্ত শব্দ, মানে বাতাস হচ্ছে নদীর, এই যে বাতাস হচ্ছে, প্রচুর বাতাস হচ্ছে। তো বাতাসের একটা ধাক্কা লাগছে, যার কারণে ভয়েসটা একটু উল্টোপাল্টা হয়ে যাইতে পারে, নয়েজ থাকতে পারে। তবুও নতুন সেটআপ যেহেতু, সেহেতু কতটা আসলে ভালো আসতেছে সেটা আপনারা ডিসাইড করুন কতটা ভালো লাগছে। আমার তো কথা শুনে আসছেন অনেক দিন ধরে। এখন আমার ফেসবুকটা 18,000 সদস্যের পরিবার, একটা পরিবার। এত সুন্দর মুহূর্ত কাটাইতে পারছি, সেটার জন্য আলহামদুলিল্লাহ। রোজার মাস, এত সুন্দর আবহাওয়া, তার ভিতর দিয়েই যে পদ্মা সেতুর উপর দিয়ে ছুটে চলেছি দিগন্ত পার করে। যে আমি যেটা সবসময় বলি যে দিগন্তের ওপারে যেতে চাই। আসলেই যদি দিগন্তের ওপারে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সেই মধুমাখা স্মৃতিতে যদি ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সেই দূরের আকাশ যেখানে নেমেছে সেখানে যেতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। রাতে যে ঝিকিমিকি তারাগুলো জ্বলতে থাকে দেখে খুব লোভ হয়। তারার সাথে যদি খেলা করতে পারতাম তাহলে ভালো লাগতো। ছোটবেলার সেই মধুমাখা স্মৃতি আর বড় হয়ে যে আফসোস, এসব কিছু মিলিয়ে যেন অন্যরকম আফসোসের ভালো লাগা তৈরি করে, যেটা আমি সবসময় উপলব্ধি করি। আর চারিদিকে দেখেন দূর দূরান্তে কতগুলো লাইট জ্বলতেছে, বাসা বাড়িতে, ফ্যাক্টরিতে, বিভিন্ন দোকানপাটে লাইট জ্বলতেছে, এগুলো দূরে মনে হচ্ছে তারা জ্বলতেছে। তো এরকম সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি আর আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। অসাধারণ আল্লাহর এই সৃষ্টি, এই পৃথিবী অসাধারণ। শুধু পৃথিবীর মানুষগুলো যদি একটু ভালো হতো, আমরা যদি ভালো হতাম, তাহলে দেখেন পৃথিবীটা আরো কত সুন্দর হতো, তাই না? তা আমরা তো আসলে একে অন্যের ক্ষতির পিছনেই পড়ে আছি। কার কতটা ক্ষতি করা যায়, হিংসা করা যায়, কে উপরে উঠছে তাকে টেনে নামাতে হবে, এসব মানুষদের আমি এখন দেখতে পাই না, যারা অন্যের ভালো দেখে হিংসার আগুনে জ্বলতে থাকে। এসব মানুষগুলো খুব ক্ষতিকর হয়, আপনার সাথে থেকে আপনারই ধ্বংস করে দিবে। এসব মানুষগুলো যদি আপনি একবার চিনতে পারেন তাহলে কখনোই তাদেরকে আর বিশ্বাস করবেন না। আপনি যদি পুনরায় আবার বিশ্বাস করেন তাহলে আবার সে বিশ্বাসঘাতকতা করবে। যতবার আপনি বিশ্বাস করবেন ততবার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে সে। পদ্মা সেতু মনে হচ্ছে আজকে শেষই হচ্ছে না। ও রে আল্লাহ, কত সুন্দর লাগছে ভিউটা। এরকম না যে এই যে ওই পাশে যে গাড়িগুলো যাচ্ছে না, ওগুলো দেখতে ভালো লাগছে। আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে আমি আসার পর থেকে পিছনে আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না। আমার 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 এই পাশে, মানে বাম লেনে কোনো গাড়ি নাই। ডান লেন দিয়ে শুধু গাড়ি আসতেছে আসতেছে, কিন্তু আমার এই পাশের লেনে কোনো গাড়ি নাই। তো আমি চলে আসছি, মাশাআল্লাহ। ওয়াও, এই সার্ভিস এরিয়া ভাঙা।
পদ্মা সেনানিবাস এই পাশে, পদ্মা সেনানিবাস এই পাশে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি তো চলে যাচ্ছিলাম, ভাগ্নে আমাকে সিগন্যাল দিছে। যাই হোক, সুন্দর লাগছে তাই না? এই তো 1 মাস আগে ঘুরে গেলাম পদ্মা নদীর এই যে চর টর এইসব আশেপাশে সব জায়গায় ঘুরে গিয়েছে, আপনারা হয়তো ভিডিও দেখেছেন। তবুও বারবার যেন এই জিনিসটা আমাকে টানে, সত্যি ভালো লাগে, অসাধারণ।